মিছিল করছে দুই বন্ধু জানি না কো বন্ধু কি জানো না কো মানি না মিছিল করছে মানি না কো বন্ধু কি মানো না কো জানি না সবাই বলে মানি না জামাতি ব্যাখ্যা মানি না এই জামাতি ব্যাপার হচ্ছে ব্যাখ্যা কতকাল আপনি আইনি এটা জামাতি ব্যাখ্যা কিভাবে? এটা জামাতি ব্যাখ্যা জামাতরা যখন পারে না উনি যা তখন বলবে এটাই তাই বলে তখন তাই এই টাইপের একটা কিছু বলুন বেস্ট রাসেল বলুন। দেখেন উনি বললে একটা মামলা হয়েছে আজকে গ্রেফতার হবেন কি মামলা হয়েছেন আমি যদি প্রশ্ন করি সাইদ খান ভাই বলতে পারবেন না কি মামলা হয়েছে কিসের জন্য মামলা হয়েছেন বলতে পারবেন না এমনি শুনছেন গ্রেফতার হবেন কারণ যিনি ভিডিওটা ফাঁস করেছেন কার কাছে শুনছেন যে কার কাছে শুনছেন এটা উনি জানে কার কাছে শুনছেন কারণ হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই যে ভিডিও ফাঁস করেছেন তিনি তো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুরুতেই আবেদন করে রাখছেন আগে ভিডিও ফাঁস করার আগেই যে আমাকে এই নিরাপত্তা দেন এবং কি রিসেন্টলি আপনার একটা সংসদ সদস্যের বিরুদ্ধে অলরেডি মামলা হয়েছে কি মামলা হয়েছে তাকে হত্যার আশঙ্কায় তার বিরুদ্ধে ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে অলরেডি নিরাপত্তার আবেদন মামলা হওয়ার সুযোগ আছে কিনা না আমি বলছি যে নিরাপত্তার জন্য যে আবেদনটা দিয়েছে সেটি ঘটনার প্রেক্ষাপটে মামলা হওয়ার সুযোগ আছে কিনা না আপনার নিরাপত্তা যদি আপনাকে স্পেসিফিক হুমকি দেয় কখন দিয়েছে কোন টাইমে দিয়েছে কিভাবে দিয়েছে এটা সহ আপনাকে অভিযোগ করতে হবে আর আপনি বাদী হয়ে মামলা করে দিলেন রাসেল সাহেব অভিযোগ আমরা যতটুকু দেখলাম সোশ্যাল মিডিয়ায় অলরেডি অভিযোগ করছে কার বিরুদ্ধে উনি যে অভিযোগটা করেছে অভিযোগটা তো আছে উনি অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে উনি জানিয়েছেন না থানায় মামলা করছে ডাইরেক্ট থানায় মামলা না ওনার নিরাপত্তা চায় তাহলে মামলা করলেন কি ওনার এই কি বলে উনি হত্যা চেষ্টার মামলা করলেন তাহলে ওনারে কখন করেছেন কোন সময় কে ওনাকে হুমকি দিয়েছেন ওনার কিসের এত ভয় উনি কি অপরাধ করেছেন ওবায়দুর রহমান ড্রাইভার উনি কি অপরাধ করেছেন তার মানে তিনি অপরাধ করেছেন কি অপরাধ করেছেন উনি ভিডিও ক্যামেরা লাগিয়েছেন আপনার কারো রুমে ক্যামেরা লাগিয়েছেন উনি লোক নিয়ে আসছেন আপনি দেখেছেন বারবার বলা হচ্ছে জামাতের বিভিন্ন ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট থেকে বলছে এআই প্রথমে এআই কেন বলেছে জানেন আপনি যে ভিডিওটা প্রথমে ছাড়া হয়েছে সেই ভিডিওর মধ্যে লেখা আছে 2023 সাল লেখা আছে এবং এটার কিছু অংশ এআই ছিল এটা যখন রিউমার স্ক্যানিং বিভিন্ন স্ক্যান করা হয়েছে তখন দেখা গেছে এখানে প্রায় 70% এআই করা তখনই বলেছে এটা এআই ভিডিও এরপরে এটাকে সত্য প্রমাণ করার জন্য দ্বিতীয় আরেকটা ভিডিও ছাড়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে ওনাকে ধরা হয়েছে এবং ওনার পার্লামেন্টের একটা কার্ড তার মানে উনি এমপি হয়েছেন কখন 23 সালে এমপি হয়েছেন উনি তো 26 সালে এমপি হয়েছেন তাহলে 26 সালে তার মানে এই যে 26-এর ঘটনা এটা আপনি তো প্রথমে ব্যাখ্যা দিন এটা 23 সালের ঘটনা যখন 23 সালের ঘটনা বললেন তখন এটা প্রমাণ করার জন্য আপনি আরেকটা ভিডিও ছাড়লেন তার মানে প্রথম তো এআইটা বলেছে এটা তো হচ্ছে স্ক্যান করার মাধ্যমে জানতে পেরেছে এটা এআই না কিন্তু সাংবাদিক সাইদ খান বললে তো এই শুরু থেকে এআই এর কোনো এখানে সুযোগ ছিল না আমি তো বলেছি আপনি প্রথম ভিডিওটা দেখেন 2023 সালে লেখা আছে বারবার কেন বলা হয় 2023 সালে 23 সালে ঘটনা 26 সালে কেন বিয়ে করছে প্রথমে এটা বলেছে পরবর্তী যখন দ্বিতীয় ভিডিওটা আসছে তখন সবাই ক্লিয়ার হলো এটা 26 সালের ঘটনা 26 সালের ঘটনা এখন কথা হচ্ছে সাইদ খান ভাই বারবার বলছেন এটা বায়োডাটা ইজ ইট আ পাবলিক ডকুমেন্ট বায়োডাটা কি পাবলিক ডকুমেন্ট সচিবের স্বাক্ষর আপনি এটা পাবলিক ডকুমেন্ট না না যেখানে সচিবের স্বাক্ষর থাকে না উনি সুপারিশের একটা স্বাক্ষর আছে উনি সুপারিশের স্বাক্ষর আছে তার মানে এটা কি পাবলিক ডকুমেন্ট এটা তো পাবলিক ডকুমেন্ট বলতে পাবলিক ডকুমেন্ট কোনটা মানে আইন বা নীতি বহির্ভূত ঘটনা ঘটলে এই কাগজপত্র একটা সময় পাবলিক ডকুমেন্ট হয়ে দাঁড়ায় এটা পাবলিক ডকুমেন্ট হতে পারে না পাবলিক ডকুমেন্ট আমরা জানি না পাবলিক ডকুমেন্ট সেকেন্ডারি ডকুমেন্ট আছে পাবলিক ডকুমেন্ট সেকেন্ডারি ডকুমেন্ট হচ্ছে এগুলো সেকেন্ডারি ডকুমেন্ট পাবলিক ডকুমেন্ট হচ্ছে গভর্নমেন্ট যে এটা যেমন আপনার কাবিননামা যেমন আপনার এনআইডি আপনার বার্থ সার্টিফিকেট হচ্ছে পাবলিক ডকুমেন্ট আপনি যে সার্টিফিকেট আপনি একটা সেকেন্ডারি ডকুমেন্ট দিয়ে একটা ফার্স্ট যেটা পাবলিক ডকুমেন্ট সেটাকে আপনি অবৈধ ঘোষণা করছেন না কিন্তু যে আমার জানার জন্য আমরা রাসেল ভাই জানার জন্য বলছি প্রশ্ন করছি যে ঘটনার বা যে কাগজপত্র বা ডকুমেন্টের মধ্যে দিয়ে ঘটনার প্রমাণ হবে অথবা তদন্ত হবে তাহলে সেই কাগজপত্রের মূল্যায়ন বা শিরোনামটা কি হবে অবশ্যই হবে আপনি প্রথমে প্রমাণ করতে হবে যে কাজীর একটা বারবার কথা বলা হচ্ছে না কাজীর একটা ভিডিও পাওয়া গেছে আমরা সমস্যা হচ্ছে কি জানেন সাংবাদিকতা আমরা করি সংবাদপত্রকে বলা হয় সমাজে দর্পণ আয়না যারা সাংবাদিক তাদেরকে বলা হয় এই আয়নার যারা বাহক এই দেখেন আমরা যখন আয়নার মধ্যে যে আয়নার মধ্যে যদি আপনি ফিল্টারাইজ রাখেন যে আপনার চেয়ার আমরা আয়না দেখি কেন আমার চেয়ার মধ্যে কোনো ত্রুটি আছে কিনা দেখতে সুন্দর লাগছে কিনা যদি আমি দেখি আমার আয়নার মধ্যে ফিল্টারাইজ করা দেখতে খুব সুন্দর লাগে তাহলে আমি আয়না থেকে কোনো ত্রুটি বের করতে পারবো না এখন সাংবাদিকতা এমন অবস্থায় দাঁড়িয়েছে একপাক্ষিক ভিডিও দেখেন ওনারা এই যে কাজী সাহেবের সাইদ খান যে আয়না দেখে এটা কি একপাক্ষিক ভিডিও দেখে এবার আমি আপনাকে আসি আমি আপনাকে কাজীর প্রথম ভিডিওটা আমি আপনাকে দেখাই যেটা এখন টিভিতে এখনো পাবলিশ আছে আপনি ভিডিওটা দেখবেন এই কি বলছে কাজী সাহেব কি বলছে শুনেন না কি বলছে কাজী আমরা তো একটু বলুন শোনা যাচ্ছে কি বলুন কয় তারিখ উনি বলেছেন 17 জুন ওনাকে বলেছে আপনি এটা কে করেছে কখন করেছেন উনি বলছে 17 জুনটা হয়েছে এই কাজীর প্রথম বক্তব্য এখন কথা হচ্ছে
আমরা তো এই যে কাজীকে এর আগে মামুনুল হক সাহেবকে যখন ধরা হয়েছে, যে বইয়ের সাথে তাকে ধরা হয়েছে, পরবর্তী এই বই গিয়ে তার মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছে না? কিসের কারণে? রাষ্ট্র পুরো মামলা পরিচালনা করেছে, রাষ্ট্র তাকে হুমকি দিয়ে মামলা পরিচালনা করিয়েছে। তো তার আমরা রাষ্ট্রের এর আগে বিএনপির আমলে আমরা তো এই ঘটনা জানি, জজ মিয়ার নাটক জানি আমরা। তো রাষ্ট্র ক্ষমতা অনেক কিছু করতে পারে। এই কাজী সাহেব প্রথমে বক্তব্য দিয়েছেন 17 জুন হয়েছে, পরবর্তী সেম কাজী সাহেব না, আবার তার দ্বিতীয় মানে বক্তব্যটা দিলেন। তার মানে বেশ রাসেল ভাই, এখানে তো আমরা বুঝতে পারছি যে ঘটনা সত্যি সাক্ষী দুর্বল। 21 জুনের তো সুপারিশ না, অবিবাহিত হয় কি করে? না না না, সাহেব ভাই, আচ্ছা, আলোচনাটা সব দিকে আসা ভালো। আপনি আমরা সেকেন্ডারি শুনবো, আমরা ডকুমেন্টকে মোশাররফ ভাইকে শুনবো, আপনি এরপর সেকেন্ডারি ডকুমেন্ট দিয়ে পাবলিক ডকুমেন্টকে আপনি না করতে পারবেন না। আপনাকে ভাই তো না, আপনাকে পুরো পাবলিক আদালতের ডকুমেন্টটা প্রমাণ hearing করতে হবে করছেন। এটা কি আসলে সত্য কিনা।